আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের একটি ছোট গল্প। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে টিপটিপ বৃষ্টি। জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আজকে বুঝি সারাদিন এভাবে কাটিয়ে যাবে, কিন্তু ইচ্ছে আর বাস্তবতা এক তো নয়। তাই আরাম ছেড়ে উঠে পড়লাম নাস্তার ব্যবস্থা করতে। একটা কথা আছে না, পেট ভরা থাকলে পৃথিবী সুন্দর লাগে। নাস্তা শেষ করে অনেক কাজ বাকি আজকের দিনটা। সারাদিন ঘরের টুকিটাকি অনেক কাজ করে আমরা যতই ঘর গোছাই কেন, কিছুক্ষণ পর আবার সব এলোমেলো হয়ে যায়। মনে হয় জিনিসপত্রের নিজেরও ইচ্ছে মতো ঘোরাঘুরি করার অনেক শখ আছে। এরপর দিনের বাকির কাজগুলো একের পর এক করতে লাগলাম। ছোট ছোট কাজগুলো করতে করতে যে কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। মনে হচ্ছে এই তো দিনটি মাত্র শুরু করলাম, কিন্তু গড়ি বলে দেয় দিন অর্ধেক তো শেষ প্রায়। সাধারণত অন্য দিনগুলো শুক্রবারের অপেক্ষায় বসে থাকি, একটু রিল্যাক্স থাকবো, একটু আরাম করব। কিন্তু দেখা যায় অন্যান্য দিন থেকে শুক্রবারে আরো কাজের চাপ বেড়ে যায়। এই যে এই দিনটা আমাদের কিসের রিল্যাক্সের দিন? এই দিনটা তো সাধারণত ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন এসবেই তো দিনটা চলে যায়। কিভাবে যে চলে যায়, আসলে অন্যান্য দিনগুলো এত তাড়াতাড়ি যায় না, শুক্রবারটা যেভাবেই চলে যায়। সকালে তো ঘুম থেকে উঠেই এই বৃষ্টি দেখেই মনে করেছি আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিব, কিন্তু তা তো আর হলো না। আরাম ছেড়ে সেই আবার কাজের ব্যস্ততায় লেগে গেলাম। আমার মতে ঘর পরিপাটি থাকবে, তাহলে মনটা শান্তি, শরীর শান্তি এবং মানসিকভাবে নিস্তেজ পাওয়া যায়। সকল ধরনের রোগ ব্যাধি থেকে অনেক দূরে থাকা যায়। খাট গোছাতে গোছাতে মনে হলো একটি খাট পুরো ঘরের সৌন্দর্য বদলে দেয়। খাটটা যদি এলোমেলো থাকে, খাটের বিছানাগুলো যদি এলোমেলো থাকে, পুরো ঘরটাই মনে হয় যে অগোছালো। আমি যতক্ষণ ঘরে থাকি ঘরটাকে পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। ঘর খাট গোছানো শেষ করে ঘরের অন্যান্য কাজ শেষ করে গেলাম আমার সেই বইয়ের তাকটি গোছাতে, যেখানে আমার পুরানো পুরানো স্মৃতি রয়েছে। এখানে শুরু হয়েছে আমার আসল মজার ও আবেগের অংশ। বইয়ের তাক গোছাতে গোছাতে গিয়ে হঠাৎ করে আমার এসএসসির প্র্যাকটিক্যাল খাতাগুলো খুঁজে পেলাম। খাতাটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মনে হচ্ছিল আমি যেন কয়েক বছর পেরিয়ে চলে এসেছি। সেই তো স্কুলের দিনগুলো, পরীক্ষার টেনশন, বন্ধুদের সাথে গল্প, স্যারদের বকা। পরীক্ষার আগের রাতেই পড়া সবকিছু এক এক করে মনে পড়তে লাগলো আমার। সত্যি বলতে কিছু জিনিসের দাম তখনই বোঝা যায় না, কিন্তু সময় চলে যাওয়ার পর সেগুলো সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে যায়। খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে নিজের হাতের লেখা দেখছিলাম। তখন মনে হচ্ছিল এই লেখাগুলো আসলেই আমি লিখেছি। কত স্বপ্ন নিয়ে, কত চিন্তা নিয়ে, কত আশা, কত ভয় ছিল সেই সময়। বন্ধুদের সাথে এক টেবিলে বসে একসাথে প্র্যাকটিক্যাল করা, গ্রুপ মিলিয়ে একসাথে সবাই নিজেদের একে অপরের গুলো করতে সহায়তা করা, কত কিছু যে চোখের সামনে ভেসে উঠলো। তারপর আরো কিছু পুরানো কাগজপত্র পেলাম, কিছু নোটবুক, কিছু খাতা, কিছু এমন জিনিসপত্র যা কখনো চোখেও পড়েনি। আর এখন এগুলো দেখে বুঝলাম স্মৃতিগুলো আসলে কখনো হারিয়ে যায় না, শুধু কোথায়ও লুকিয়ে থাকে, সুযোগ পেলে আবার চোখের সামনে চলে আসে। এই শত শত স্মৃতি আঁকড়ে ধরে আমরা আসলে বেঁচে আছি আজকে, সেটা আমাদের অনুভূতি। হয়তো এগুলো আমাদের অনেকের কাছে পুরানো খাতা হয়ে থাকতে পারে, কিন্তু হঠাৎ এই সকল খাতাগুলো দেখে আমার পুরানো অনেক কথাই মনে পড়ে গিয়েছিল। একটা কথা আছে না, ছাত্র জীবনের দিনগুলো ফিরে আসে না, কিন্তু তার স্মৃতিগুলো সারা জীবন সঙ্গী হয়ে থাকে। পুরানো খাতাগুলোর পাতা উল্টাতে উল্টাতে মনে হচ্ছিল আবার সেই যেন স্কুল জীবনে ফিরে গিয়েছি। স্কুলের বেঞ্চগুলো ছেড়ে আসা যায়, কিন্তু স্কুল জীবনের স্মৃতিগুলো কখনো আসলে ছেড়ে আসা যায় না। যাই হোক, আবেগের মুহূর্ত শেষ করে আবার কাজে ফিরে এলাম। বইয়ের তাক সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন তাকটা দেখতে অন্তত মনে হচ্ছে আমি আজকে সত্যি কিছু একটা কাজ করেছি। আমি ভাবলাম আজ সব কাজ তাড়াতাড়ি শেষ করব, বিকজ অফ আজ ফ্রাইডে। অনেক কাজ বাকি, নামাজ পড়া বাকি, গোসল করা বাকি, খাওয়া বাকি। কিন্তু কাজগুলো মনে হয় আমার কথা শুনে আরো ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো। কি আর করার, সবকিছু তো আর প্ল্যান মোতাবেক হয় না। কাজ একটা বের করতে গেলে আরো 10টা কোথার থেকে যেন আসে মাথায় হাজির হয়ে যায়।
তো না দেখে দেখে থেকেও কাজটা তো আর ফেলে রাখা যায় না, করেই ফেলতে হয়। এ আর কি। আমি মূলত কাজের দিকে দৌড়াই। কাজ আবার তার নতুন বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আবার সামনে এসে হাজির হয়ে বসে থাকে। ভিডিওর মধ্যে যেভাবে স্পিডে কাজগুলো করতেছি, ভাবলাম আজকে রকেটের গতিতে কাজগুলো করব, কিন্তু মাঝপথে এই যে মোবাইলের মোবাইল ফোন, নাস্তা, পুরানো স্মৃতি এসে আমাকে ব্যাক করে কষে দিল। সেই কাজগুলো কমপ্লিট করলাম, পরিপাটি করে ঘরটর গুছিয়ে সাজিয়ে রাখলাম। কাজে হাত দেওয়ার আগে ভাবলাম 1 ঘন্টায় তো সব কাজ হয়ে যাবে, কিন্তু কি আর বাস্তবে কি তা সম্ভব? 1 ঘন্টা তো শুধু ভাবতে ভাবতে আর আবেগের বশে এই বই নিয়ে বসে থাকতে থাকতেই শেষ। আবেগ এমন একটা জিনিস যা চাইলেও তাড়া করা যায় না, সেটা আমাদের মাথায় ক্রাশ করে বসে থাকে। ঘর গোছাতে গেলেই এমন কিছু জিনিস খুঁজে পাই যেটা মাসের পর মাস খুঁজেও পাওয়া যায় না। আমার আম্মু সব সময় বলে, তুই ঘর গোছাতে গিয়ে এমন এমন জায়গায় জিনিসগুলো রাখোস যা হাজার বছর খুঁজলেও পাওয়া যায় না। জিনিসগুলো আসলে মনে হয় আমাদের সাথে লুকোচুরি খেলতেই পছন্দ করে। আচ্ছা, আপনাদেরও কি এমন হয়? ঘর গোছাতে গিয়ে এমন পুরানো কোনো কিছু জিনিস পেয়ে থাকেন যা আপনাদের অনেক স্মৃতি মনে করে? তাহলে কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা সবাই কি আমার মতো ছোটবেলায় ভাবতেন যে বড় হলে অনেক সময় পাবো, অনেক মজা করব, সবাইকে হুকুম জারবো এমন? কিন্তু আসলেই বড় হয়ে বুঝলাম ছোটবেলায় সেই ধারণা ছিল আমাদের সেরা ভুল ধারণা। এখন মনে হয় সেই ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, আহা, কত সুখ, কত মধুময় জীবন। জীবনের যতই কাজ থাকুক না কেন, দিনের সবচেয়ে সুন্দর ডাকই হলো নামাজের ডাক। তাই সব ব্যস্ততা একটু থামিয়ে নামাজ আদায় করে নিলাম। আজকে সবচেয়ে মজার মুহূর্ত ছিল খাওয়ার সময়। মা নিজের হাতে সুস্বাদু পোলাও ও মুরগির রোস্ট রান্না করেছিল। সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে বড় রেস্টুরেন্ট হচ্ছে মায়ের হাতের রান্না। এরপর বিকেলে ছাদে গেলাম। বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর লাগছিল যে কয়েকটা ছবি তুললেই নয়। মাঝে মাঝে নিজেকে বড় ফটোগ্রাফার মনে হচ্ছিল, কিন্তু পরে ছবি দেখে বুঝলাম আসলে এখনো অনেক কিছু শেখার বাকি। তারপর আমার বোনের ছোট ছাদ বাগান থেকে কিছু পুদিনা পাতা নিলাম। বাসায় এসে ভেবেছি ঝালমুড়ি মাখা খাবো। পুদিনা পাকা ঝালমুড়িতে দিলে সুস্বাদু। বাসায় ফিরে মনে পড়লো আমার তো এখনো অনেক আসল কাজ বাকি, আমার প্র্যাকটিক্যাল খাতার কাজ বাকি। এই বন্ধের দিনে যদি শেষ করতে না পারি, আসলে শেষ করা পসিবলই না। কাজটা শেষ করে মনে একটা শান্তি লাগলো অন্যরকম। মোটামুটি আজকের দিনটা এভাবেই ভালোভাবে কেটে গেল। আমাদের প্রতিদিনের জীবন হয়তো খুব বেশি রোমাঞ্চক না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলো আসলে পরিবারের সাথে কাটানোর সময়গুলো অনেক সময় জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকে। আমার এই দিনটির কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে জানাবেন আপনাদের দিনটি কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।